বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আমরা আজকে আলোচনা করব এই সার্কুলারের গুরুত্বপূর্ণ তারিখ, সময় এবং কতজন লোক আবেদন করতে পারবে এবং কতজন লোক নেবে এবং কোন কোন জেলা থেকে আবেদন করা যাবে, বেতন গ্রেড কত, আবেদনের শেষ তারিখ কবে, শুরুর তারিখ কবে, এই সকল সমস্ত কিছু বিষয়ে আজকে আলোচনা করব। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন বাংলাদেশের সমস্ত কিছু চাকরি, ব্যাংক, বিমা, সরকারি, বেসরকারি সকল চাকরির আপডেট পেতে বিডি জব আপডেট 24 এর সঙ্গেই থাকবেন। চলুন শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি সার্কুলারটি 10 সেপ্টেম্বর 2025 প্রকাশিত হয়েছে আর আবেদন শুরু করার তারিখ দেওয়া হয়েছে 11 সেপ্টেম্বর 2025 সকাল 10 ঘটিকায় এবং আবেদন করার শেষ তারিখ 5 অক্টোবর 2025 বিকেল পর্যন্ত, বিকেল 5 ঘটিকা পর্যন্ত। তার মানে এখন আপনার হাতে অনেক সময় আছে, সামনের মাসের 5 তারিখ পর্যন্ত। বিচলিত হবার কোনো কারণ নাই। এখন আমরা এক পলকে একটু সার্কুলারটা দেখে নেব যে নিয়োগকারী কর্মকর্তা সংস্থা ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প। নিয়োগকর্তার ধরন সরকারি, চাকরির ধরন কি সরকারি চাকরি এবং চাকরির সময়কাল দেওয়া আছে যে স্থায়ী সরকারি চাকরি। জব ক্যাটাগরি 5টা জব ক্যাটাগরিতে 124 জন লোক নেবে। আর শিক্ষাগত যোগ্যতার যে ব্যাপারটা, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমান পাস লাগবে চাকরি পদ অনুযায়ী। আমরা এই বিষয়ে একটু পরে আলোচনা করব যে জব ক্যাটাগরি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে, এই ব্যাপারে বিশদ আলোচনা নিচে করতেছি আমরা। নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। অভিজ্ঞতার ক্ষেত্রে বলা আছে নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে চাকরির পদ অনুযায়ী। আর বয়সসীমার যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বয়সসীমা হচ্ছে যে 1 সেপ্টেম্বর 2025 হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত লাগবে। জিনিসটা অনেক স্পষ্ট এবং ক্লিয়ার যে 1 সেপ্টেম্বর মানে এই মাসের, চলতি মাসের 1 তারিখ থেকে হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স 18 বছর থেকে 32 বছর পর্যন্ত এর মধ্যে হিসাব করে নেবেন আর কি আপনারা, যেটা সহজ হিসাব। আপনার বয়স ক্যালকুলেটারে এই 1 সেপ্টেম্বর 2025 দিয়ে আপনার জন্মসাল বসাই দিলেই বাইরে হয়ে আসবে। এটা খুব ইজি জিনিস, আপনারা দেখে নেবেন। আর বেতন গ্রেডের যে বিষয়টা সেটা দেওয়া আছে যে 19,300 থেকে 66,000 টাকা পর্যন্ত। একটা বিশাল গ্রেড আর কি, অনেক ভালো বেতন। আর আবেদন করার পদ্ধতির যে ব্যাপারটা সেটা আপনারা চাইলে নিজেরাও করতে পারেন ওয়েবসাইটে ঢুকে। আবার আপনারা যদি অনেকে মনে করেন যেটাকে আরও সহজভাবে, তাহলে আপনার নিকটবর্তী কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করে নেবেন। আবেদন ফি এর যে ব্যাপারটা, আবেদন ফি দেওয়া আছে যে 112 টাকা, 168 টাকা ও 223 টাকা। এটা আর কি মানে আপনি যে ক্যাটাগরিতে আবেদন করবেন সেই ক্যাটাগরি অনুযায়ী 112 টাকার একটা ফি আছে, 168 টাকা এবং 223 টাকা আর কি। ফি জমা দেওয়ার পদ্ধতি দেওয়া আছে টেলিটক প্রিপেইড নাম্বারে। এটা আপনার যেখান থেকে আবেদন করবেন সেখান থেকে সহজেই আবেদন করতে পারবেন আর কি। আর আবেদনের যে তারিখটা সেটা বারবার বলতেছি যে আবেদন শুরুর দিন শুরু হয়েছে অলরেডি 11 সেপ্টেম্বর, মানে এই মাসের 11 তারিখ থেকে শুরু হয়েছে এবং আগামী মাসের 5 অক্টোবর পর্যন্ত, আগামী মাসের 5 তারিখ পর্যন্ত, আগামী মাসের 5 তারিখ বিকেল 5 ঘটিকা পর্যন্ত এর লাস্ট ডেট আর কি। তো চলুন একটু আমরা সার্কুলারটাতে যাই, আপনারা দেখে নেবেন এটা। তারপরে যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে প্রোগ্রামার গ্রেড। তারপরের যে পদ সেটা হচ্ছে প্রোগ্রামার। এটা হলো 6ষ্ঠ গ্রেড। সাকুল্য বেতন দেওয়া আছে 56,525 টাকা। এখানেও একজন নেবে। আপনারা শিক্ষাগত যোগ্যতাটা দেখে নেবেন আর কি, এখানে সুন্দর করে দেওয়া আছে। তারপরে যেটা আছে সহকারী রক্ষণাবেক্ষণশীল প্রকৌশলী 9ম গ্রেড। আচ্ছা, যেটা বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে কম্পিউটার অপারেটর, যে সেখানে প্রায় 120 জনেরও বেশি নেবে। এটা কম্পিউটার অপারেটরের যে গ্রেড দেওয়া আছে, এই পদের গ্রেড হলো 13তম গ্রেডে, বেতন সাকুল্য 19,300 থেকে শুরু। যে কম্পিউটার অপারেটরের যে যোগ্যতাটা লাগবে সেটা নিয়ে একটু আলোচনা করি। সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট পদের কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আর কি। সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি এবং প্রতিনিয়ত সরকারি বেসরকারি ব্যাংক, এনজিও, বিমার সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।